হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসাস ওয়ান্ডার ওয়ার্ল্ড। ভিডিওর প্রথমেই সবাইকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, মেরি ক্রিসমাস সবাইকে। আজকের দিনটা সবাই খুব ভালো কাটাও। আর আমি সকালবেলা রেডি হয়ে গেছি, কারণ আমি ঘুরতে কোথাও যাচ্ছি না, আমি অফিসে যাচ্ছি। আজকে আমার ছুটি নেই, তো দেখা যাক কীভাবে আজকে ক্রিসমাসটা ঘরোয়াভাবেই পালন হবে। যদি কোথাও যাই তোমরা দেখতেই পাবে। সো আজকের ক্রিসমাসের বড়দিনটা শুরু করা যাক। তো ঘড়িতে বাজে সকাল প্রায় 10:45, আর আজকে আমাদের সকলের প্রিয় জিসাস ক্রাইস্টের জন্মদিন। গোটা বিশ্ব এই দিনটা খুব ধুমধাম করে পালন করে। আজকে বিকালে আমি আর মা একটু বেরোবো, কোথায় যাব সেটা দেখার জন্য পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ব্লগটা দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সবাইকার ভালোবাসা সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। তো সকালবেলা আমি দেখলাম যে বাবা একটা ড্রাই ফ্রুটসের কেক এনেছে, তো সেইটা দিয়েই আমি আজকে ব্রেকফাস্ট করব। জেনারেলি সকালবেলা আমি খুব একটা হেভি ব্রেকফাস্ট করি না, আমি খুব হেভি ব্রেকফাস্ট করতে পারি না, আর আমি রুটি খেতে একদম পছন্দ করি না। তরকারি যদি হয় তাহলে মুড়ি তরকারিটাই খেয়ে যাই। আর আজকে আমি চা আর এই ড্রাই ফ্রুট কেকটা খেয়েই নিজের ব্রেকফাস্টটা কমপ্লিট করব, তারপর সোজা বেরোবো অফিসের জন্য। আজকে বাড়ি থেকে বেরিয়েই আমি টোটো পেয়ে গেছি, অন্যান্য দিন পাই না। তো আমার অফিসে পৌঁছাতে জাস্ট 5 মিনিটস মতো টাইম লাগবে। তো আমি পৌঁছে গেছি অফিসে, আর অফিসে সবার প্রথমে আমিই যাই, এখনো পর্যন্ত কেউ আসেনি। তো আগের দিনই বলেছি যে অফিসে পৌঁছে আমার সবার আগে কাজ হচ্ছে পুজো দেওয়া। আর এই যে গণেশের মূর্তিটা আমাদের অফিসে আছে, খুব সুন্দর একটা গণেশজির মূর্তি। তো এখানে ধূপকাঠি, ফুল সবকিছু দিয়ে আমি পুজো দিয়ে দিয়েছি। এবার সারাদিন কাজ করার পালা, কাজটা করে নিয়ে অফিসটা ছুটি হোক, তারপর সবাই তোমাদের সাথে কথা বলছি। নর্মালি আমার অফিস ছুটি হয় 5:30 পৌনে 6টায়, কিন্তু আজকে যেহেতু 25 ডিসেম্বর ক্রিসমাস বড়দিন, তাই জন্য আজকে অফিসে হাফ ডে হয়ে গেছে। আর এখানে যে অটোগুলো দেখছো, অটোতে করে হুশ করে 5 মিনিটের মধ্যে আমি বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে আমি লাঞ্চ করব। অফিসে আমি লাঞ্চ প্রতিদিন নিয়েই যাই, কিন্তু যেহেতু আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে সেজন্য আমি বাড়ি এসেই লাঞ্চে বসে পড়লাম ফ্রেশ হয়ে। এখানে আছে পাঁপড় ভাজা, ডাল, ভাত আর আলু পোস্ত। তোমরা কে কে আলু পোস্ত ভালো খাও অবশ্যই আমাকে বলো। আর এই যে টিফিন বক্সটা দেখছো, এটাতেই আমি লাঞ্চ নিয়ে যাই, সেটাই আমি এখন বাড়িতে এসে খাচ্ছি। আর দুপুর বাজে প্রায় 3টে। তো গাইস, দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি, আমার সাথে মাও রেডি হয়ে গেছে, জাস্ট সিম্পলি একটু সেজেছি। তো আমরা এখন যাচ্ছি চার্চে। তো আজকের দিনে তো অনেকে অনেক জায়গায় ঘুরতে যায়, বাট আমাদের কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তো আমরা এখন চার্চে যাব। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। আমরা কোথায় যাচ্ছি মা? আমরা যাচ্ছি চার্চে। চার্চে যাচ্ছি ঘুরতে। আর এই যে খুব সুন্দর করে সাজানো বাড়িটা তোমরা দেখছো, এটাকে খ্রিস্টান বাড়ি বলা হয়। তো আমাদের পাড়ার মধ্যে এইটাকে খ্রিস্টান বাড়ি সবাই বলে, কারণ এই বাড়িটা একটা সময় খ্রিস্টানদের ছিল, ওটাই ভেঙে প্রমোটিং এ দেওয়া হয়েছে। তো টোটোতে আমরা উঠে গেছি, আর এখানে আমরা আমার অফিসের সামনে দিয়েই আমরা যাচ্ছি, যেখানে একটা ক্রিমস রেস্টুরেন্ট বাইট রয়েছে, এটা আগেও তোমাদেরকে দেখিয়েছি। বড়দিনে তো গোটা তিলোত্তমা সেজে ওঠে, সুন্দর সাজে। তো এখানেই মানুষটা রাস্তায় সবাইকে এন্টারটেন করছিল। আমি টোটোতে ছিলাম বলে ওনার সাথে দাঁড়িয়ে একটু কথা বলতে পারিনি, ফটো তুলতে পারিনি, কারণ চার্চে যেতে না হলে ভীষণ দেরি হয়ে যাবে। গোটা শহরটা তো খুব সুন্দর সাজে সেজে উঠেছে, আমাদের দমদমটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এখানে চার্চের রাস্তার অনেকটা আগেই আমাদেরকে টোটো থেকে নেমে যেতে হয়েছে, কারণ এই যে ভিড়টা দেখতে পাচ্ছ, এখানে একদম প্রচুর জ্যাম হয়ে গেছিল। তো চার্চের জন্য আমাদেরকে এখন বেশ কিছুটা হেঁটে যেতে হবে। কিছুটা হেঁটে যেতে যেতেই আমরা দেখলাম যে রাস্তাটা খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে। চলো তোমাদেরকেও নিয়ে যাই। ওখানে পৌঁছে আমাদের মনে হচ্ছিল আমরা যেন একটা মিনি পার্ক স্ট্রিটে চলে এসেছি। পার্ক স্ট্রিটের মতোই ভীষণ ভিড়। আর এখানে আমরা চার্চে চলে এসেছি। তো তোমাদেরকে জানিয়ে দিই, এই চার্চটা হলো দমদম সেন্ট্রাল জেলের কাছে সেন্ট প্যাট্রিক চার্চ। এই চার্চটা ভীষণ সুন্দর। পাশে আরো একটা চার্চ আছে, সেখানে আমি আগেও গেছিলাম। তো এই চার্চে আমি কোনোদিন আসিনি, প্রথমবার আসলাম। আর আমার মা এই প্রথমবার 25শে ডিসেম্বরের দিন চার্চে এলো, তাই জন্য ভাবলাম যে দুজনে মিলে পুরো চার্চটা ঘুরবো আর তোমাদেরকেও ঘুরে দেখাবো। দেখতে পাচ্ছ কত লোকজন, প্রচুর লোকজন আজকে এসেছেন চার্চে। আর এখানে আমরা পুরোটাই ঘুরে ঘুরে দেখবো, চারপাশে ভীষণ সুন্দর করে সবকিছু সাজানো রয়েছে। আর এই যে জায়গাটা দেখছো, এইখানে পুরোটা দেখানো হয়েছে যে বেথেলহেমে যীশু খ্রিস্টের জন্মটা এখানে তুলে ধরা হয়েছে। জাস্ট যীশু খ্রিস্টের জন্মের একটা সিকোয়েন্স এখানে তুলে ধরা হয়েছে, খুব সুন্দর করে এখানে দেখানো হয়েছে। তোমাদেরকে পুরোটা আমি দেখাচ্ছি। যে আমাদের ছোট্ট যীশু খ্রিস্ট সবার মাঝখানে শুয়ে রয়েছে, আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। তো কনসেপ্টটা ভীষণ ভালো লাগলো, আর খুব সুন্দর
করে ফুটিয়ে তোলা হয়েছিল। আর এইখানেও একটা জিসাস ক্রাইস্টের মূর্তি আছে। তো আমি একদম সামনে যেতে পারছিলাম না, কারণ তোমরা দেখেই বুঝতে পারছো প্রচন্ড ভিড় ছিল। আর এখানে সবাই মোমবাতি জ্বালাচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা মোমবাতি নিয়ে যাইনি বলে জ্বালাতে পারিনি, আর সামনে যাওয়াও যাচ্ছিল না, প্রচন্ড ভিড়। আর ওই পাশে একটা মাঠ আছে, চলো মাঠের দিকে যাওয়া যাক। আর এখানে একটা মাঠ রয়েছে, দেখতে পাচ্ছ ওই জিসাস ক্রাইস্টের মূর্তির সামনে থেকে আমরা এখন একটা মাঠের কাছে চলে এসেছি। আর মাঠে এখানে প্রচুর মানুষজন, গোটা মাঠটা খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে। এই যে আমি চারপাশটা দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ, আশা করি ঠিকঠাক বুঝতে পারছো। তো এখানে আমি আর মা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। আর এই লাইটগুলো না খুব সুন্দর লাগছিল, ইচ্ছা ছিল এই লাইটের সামনে দাঁড়িয়ে একটা সুন্দর ফটো তুলবো, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ফটো তুলে দেওয়ার কেউ নেই। আর মা ঠিকঠাক করে সেরকম ভাবে ফটো তুলতে পারে না। তো যাই হোক, সবাই তো সবকিছু পারে না। আর এখানে আমি আর মা একটু হেঁটে চারপাশটা দেখছিলাম। তো এখানে প্রচুর মানুষজন, বন্ধু বান্ধব, ফ্যামিলির সাথে ঘুরতে এসছে, সেলফি তুলছে, ভিডিও করছে, চারপাশের সাজসজ্জাগুলো দেখছে। তো আমরা দুজনেই চলে এসেছি আজকে চার্চে। চার্চে মজা লাগছে, একটু ভালো লাগছে। মেয়ে আর আমি দুজন মিলে কেমন ভিড় বলো, খুব ভিড়, প্রচন্ড ভিড়, বাট ঠিক আছে, এটাই তো মজা। এটাই তো মজা। ভীষণ ভীষণ ভালো লাগছিল আমার ওখানে ঘুরতে, কারণ চারপাশে ভীষণ সুন্দর মিউজিক বাজছিল, সবাই ভীষণ আনন্দ করছিল, ছবি তুলছিল, ছোটাছুটি করছিল, সবাই খুব আনন্দ করছিল। সবাইকে আনন্দ করতে দেখে আমার নিজেরও খুব ভালো লাগছিল। তো চলো এবার তোমাদেরকে চার্চের ভেতরে নিয়ে যাই। মাঠ থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম চার্চের এন্ট্রি গেটের দিকে। আর এখানে দেখতে পাচ্ছ, দেখে মনে হচ্ছে যেন শ্রীভূমির ঠাকুর দেখতে যাচ্ছি, এত ভিড়, প্রচন্ড ভিড় ছিল। তো চলো ভিতরে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর গুতোগুতি করতে করতে আমরা ফাইনালি চার্চের মধ্যে চলে এসেছি। চারপাশটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। চার্চের ভিতরটা ভীষণ কালারফুল লাগছিল, খুব ভালো লাগছিল। আর ছোট্ট একটা জিসাস ক্রাইস্টের মূর্তি এই যে নিচের দিকে, আশা করি তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ। আসলে এত ভিড়, এত ঠেলাঠেলি যে আমি স্টেবল ভাবে যে ভিডিও করব ঠিকঠাক করে করতে পারছিলাম না, কারণ ভীষণ ধাক্কাধাক্কি হচ্ছিল। যতটুকু পেরেছি তোমাদের জন্য তুলে এনেছি। আর চার্চটা অনেকটাই বড়, আর পিছনটা দেখাচ্ছি তোমাদেরকে, খুব সুন্দর করে সাজানো। আর দুপাশে ক্রিসমাস ট্রির মতো আলো জ্বলছে, মানে ক্রিসমাস ট্রি এর মতো শেপের আলো জ্বলছে আর কি। তো এখানে বসার জায়গা ছিল, কিন্তু বসাটা অ্যালাউ ছিল না, তো ওই জন্য এখানে সামনেটা এতটা গাদাগাদি হচ্ছিল, এতটা ভিড়। আর দরজার পাশে একটা জিসাস ক্রাইস্টের মূর্তি আছে, সেটাও চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে এই লাইটিং করা গাছটা কিন্তু বেশ ভালো লাগছিল। এই সেই জিসাস ক্রাইস্টের মূর্তি। চার্চের যে মেন ঘর বা হল রুম যেটা, সেটা থেকে আমরা বেরিয়ে গেছি। এতটাই গাদাগাদি ভিড় ছিল যে ভেতরে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছিল না, ভীষণ সাফোকেশন হচ্ছিল। তো চার্চের সেই ঘরটা থেকে বেরিয়ে আমরা যখন বেরোবো, মানে চার্চের থেকে বেরোবো, তখন এরকম একটা জায়গা দেখতে পেলাম। একটা গ্রিল ছিল, মানে জালনা মতো। তো সেখান থেকে হাত বাড়িয়ে আমি যতটা পেরেছি তুলেছি তোমাদের জন্য, কারণ এই যে জায়গাটা সাজানো দেখছো, এই জায়গাটায় যাওয়াটা তো একদমই অ্যালাউ ছিল না। সত্যি যাবোই বা কি করে, ওখানে তো সব সাজানো রয়েছে আলো দিয়ে। আর আমরা এখান থেকে বেরিয়ে গেছি। আর এই যে চারপাশের লোকজন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানেও খুব সুন্দর একটা লাইটিং রয়েছে। এই যে দেখো, আমি জানি না তোমরা ঠিকঠাক বুঝতে পারছো নাকি। তো এই লাইটিংটার সামনে অনেকে গিয়ে ফটো তুলছিল। ওখানেও একটা জিসাস ক্রাইস্টের মূর্তি আছে। তো চলো তোমাদেরকে নিয়ে যাই। প্রচন্ড ভিড়, দেখতে পাচ্ছ এখানে, খালি এদিক থেকে ধাক্কা খাচ্ছি, ওদিক থেকে ধাক্কা খাচ্ছি, ধাক্কা খেতে খেতে ক্যামেরা করতে করতে ফোনটাই না পড়ে যায়। যাই হোক, চলো তোমাদেরকে জিসাস ক্রাইস্টের মূর্তিটা একটু ভালো করে দেখাই। জিসাস ক্রাইস্টের মূর্তির সামনে এরকম একটা মোমবাতি জ্বালানোর জায়গা রয়েছে। আগেই তো বলেছি যে মোমবাতি আনার সুযোগ আমি পাইনি, তাই জন্য জ্বালাতেও পারিনি। এখানে চাইলে জ্বালাতে পারতাম, তো তাড়াহুড়োর মধ্যে আর করা হয়নি। আর এখানে একটা পাহাড়ের মতো জায়গা, তার মধ্যে জিসাস ক্রাইস্টের এই মূর্তি। ক্রিসমাসের আনন্দ উপভোগ করতে করতে কখন যে রাত 8:30 বেজে গেল বুঝতেই পারিনি। তো চার্চ ঘোরা তো আমাদের হয়ে গেছে। আমার মাই প্রথমবার চার্চে ঢুকলো, মানে চার্চে ঘুরলো। তো এখানে দেখতে পাচ্ছ হাওয়াই মিঠাই, আমি ভাবছিলাম কিনবো, তারপর ভাবলাম না থাক। তো এখন সোজা যাচ্ছি বাড়ির দিকে। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর প্রচুর প্রচুর মানুষ এখন চার্চের দিকে এগোচ্ছে। সারা রাত এই উৎসব চলবে। তো প্রতিটা মানুষই বড়দিনটা ভীষণ এনজয় করে। আজকে আমিও নিজের মতো করে খুব ভালো এনজয় করেছি। তো তোমরা কেমন করে বড়দিন কাটাচ্ছো আমাকে অবশ্যই জানাও। চলো বাড়ি ফেরা যাক। তার পাশে এরকম একটা ফুলের দোকান দেখছিলাম। তো এগুলো সবই কাগজের বা প্লাস্টিকের ফুল।
আর্টিফিশিয়াল, রিয়েল কোনোটাই নয়। তো এগিয়ে চলেছি আমরা ভিড় ঠেলে বাড়ির পথে। চলে এসেছি আমরা স্টেশনে মায়ের একটা কাজ ছিল, মানে মা তো ট্রেনে এভরিডে যাতায়াত করে, তো সেই জন্য মায়ের একটা মান্থলি কাটার দরকার ছিল। আর এখানে সবাইকে দেখে বোঝাই যাচ্ছে যে সবাই ঘোরার মুডে আছে, কেউ ঘুরতে যাচ্ছে, কেউ ঘোরা থেকে ফিরছে। আর এখানে না 40 টাকায় মোমো দিচ্ছিল, মানে আমাদের একদম স্টেশনের পাশেই লব্যচস্য বলে দোকানটা যেটা রয়েছে সেটা আমাদের বাজারের ভেতরে রয়েছে, কিন্তু এখানে একটা স্টল লাগিয়েছে মোমোর। তো এখানে মাইকে অ্যানাউন্স হচ্ছিল 40 টাকায় এক প্লেট চিকেন মোমো, সেটা কেনার জন্যই দাঁড়িয়েছিলাম। ঘড়িতে বাজে রাত প্রায় 9:45, আর মোমো কিনে আমরা বাড়ি চলে এসেছি। তবে 40 টাকার মোমো কিনতে পারিনি, আমি যে দোকানের মোমো ভালো খাই, আমার ফেভারিট দোকান, সেই দোকান থেকেই কিনেছি। কারণ আমি যতই চেষ্টা করি না কেন কম পয়সা খরচা করতে, আমার ভাগ্য ঠিক বেশি পয়সার দিকেই এগিয়ে যায়। তো যাই হোক, এখানে মা টুকটাক ঠাকুরের জন্য ফুল, বেলপাতা, ফলমূল সবকিছু কিনে এনেছে। আর এই হচ্ছে আমার সেই ফেভারিট মোমো, যেটা তোমাদেরকে আগেও দেখিয়েছি। তো মাও ভীষণ ভালো খায় মোমোটা। আর এখানে এর চাটনিটা আর এই স্যুপটা দারুণ লাগে খেতে। তো মা আর আমি বসে এখানে মোমো খাচ্ছিলাম, দেখতে পাচ্ছ সসে ডুবিয়ে মা কেমন খেতে? মোমো খাচ্ছে। আমি জিজ্ঞেস করছিলাম কেমন খেতে। তো কেমন লাগলো আজকের ক্রিসমাসের ভিডিও অবশ্যই আমাকে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। মেরি ক্রিসমাস।